আজকের ট্রিক্সটা ফলো করলে অনায়াসে ৮ থেকে ১০টা সিঙ্গারা আপনারা চোখের পলকে বানিয়ে ফেলতে পারবেন। আর এই ১ টাকা সিঙ্গারা যদিও বানাবো আমি, ৫ টাকা ১০ টাকা সিঙ্গারাও আপনারা অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। যদিও এখন ১ টাকায় তেমন কিছুই পাওয়া যায় না। আর এই সিঙ্গারাটা খেতে এতটা মুচমুচে হয়, আপনারা না বানালে বিশ্বাস করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ভাইরাল ১ টাকা সিঙ্গারার রেসিপি শেয়ার করছি। সিঙ্গারার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, না থাকলে আটা দিয়ে করবেন। আর দিয়েছি কালো জিরা, লবণ এবং সামান্য পরিমাণ চিনি। কালো জিরাতে যে ফ্লেভারটা, এটা আমার খুব ভালো লাগে। আর দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল। আপনারা এখানে বাটার বা ডালডা ব্যবহার করতে পারেন। হোটেলে কিন্তু ডালডা ব্যবহার করা হয়। ভালো করে মেখে একটা ঝুরঝুরে মিশ্রণ, এরকম যে ঝুরঝুরে হয়ে থাকবে, আবার মুট করলে একটা দোলা হয়ে যাবে, এরকম একটা মিশ্রণ আপনারা তৈরি করে নেবেন। তারপরে নর্মাল যে পানি আছে না, ওই পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। ডোটা কিন্তু অবশ্যই নরম করা যাবে না, কারণ যেহেতু রেস্টে রাখবো তখন অনেকটা নরম হয়ে যাবে। এরকম একটু শক্ত টাইপের ডো তৈরি করতে হবে। রেস্টের জন্য রেখে দিব আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে এখন আমি ভিতরের পুরটা তৈরি করে নিব। এই সিঙ্গারাটা খেতে যে এত মজা, আর বিকালবেলা আপনাদের সাথে রেসিপি শেয়ার করার কারণ হচ্ছে আপুরা ভাবিরা যারা দেখছেন তারা অবশ্যই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন ৮ থেকে ১০টা সিঙ্গারা একবারেই, মাত্র ২ থেকে ৩ মিনিটেই। কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন, তেজপাতা এবং 2টো শুকনো মরিচ দিয়ে দিয়েছি, এবং তাতে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করা রাখা আলু। আলু দেওয়ার পরে এখানে আদা হলো আদা আদা রসুন এগুলো মিলিয়ে 1 চা চামচের মতো দিয়েছি। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ দিয়েছি, আর যত মশলা আছে যেমন হলুদ, লবণ, মরিচ, তারপর ধনে জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছে। দিয়ে আলুটাকে একটু ভেজে তারপরে পানি দিয়ে ঢেকে দিব, বাস শেষ। আমার এই সিম্পল সহজ যে রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার চ্যানেল পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মতামত জানাতে পারেন যে বা কেমন লাগে ভিডিওগুলো, একদম সহজ কিনা। যখন আলুর পানিটা শুকিয়ে যাবে তখন এই যে ঢাকনাটা তুলে আমি একটু খুন্তির সাহায্যে আলুটাকে একটু আধো ভাঙা করে দিব। আর কিছু বাদাম এড করে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা যারা পছন্দ করেন তারা দিতে পারেন। অনেকে মুগ ডালও দিয়ে থাকে। আর যারা পছন্দ করেন না তারা এই অংশটা স্কিপ করে যেতে পারেন। আমার পুর রেডি এবং ডো রেডি। এখন সিঙ্গারা বানানোর পালা। আমার 1 কাপ এই যে ময়দা থেকে প্রায় 18 থেকে 20 18টার মতো হয়েছিল, সিঙ্গারা হয়েছিল। আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়ে একটা রুটির মতো বেলে নিয়েছি। রুটিটা একদম রেগুলার রুটির মতো হবে না, তার চেয়ে একটু ভারী হবে। এখন দেখেন কিভাবে মাঝ বরাবর কেটে আপনারা চাইলে 10 টুকরো করতে পারেন, আবার চাইলে 8 টুকরো করতে পারেন। আমি 8 টুকরা করেছি। এই জন্য বলছি যে চোখের পলকে 8 থেকে 10টা সিঙ্গারা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। দেখেন এখানে 8 টুকরা হয়েছে। আমার এই যে ট্রিক্সগুলো আপনারা একটু ফলো করেন, দেখবেন আপনাদের উপকারে আসবে এবং ঝটপট নাস্তা হিসাবে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর অবশ্যই আমি ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দিব। আপনারা চাইলে অবসর সময়ে বানিয়ে রাখতে পারেন, যখন ইচ্ছা তখন ভেজে খেতে পারবেন। আমি কিভাবে ফোল্ড করেছি, ফোল্ডে একটু স্লো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার তৈরি হয়ে গেলো একটা সিঙ্গারা। কত সহজ! আমি স্লো করে দেখাচ্ছি এজন্য হয়তোবা মনে হচ্ছে যে দেরি হচ্ছে। আমার টোটাল 18টা সিঙ্গারা বানাতে 5 মিনিট সময়ও লাগে নাই। আমার সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে। এখন আর কীভাবে ফ্রোজেন করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। একটা বক্সের মধ্যে সিঙ্গারাগুলো একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন, একসাথে রাখতে যাবেন না, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে। যখন শক্ত হয়ে 2-3 ঘন্টা পরে শক্ত হয়ে যাবে তখন একসাথে করে রাখতে পারবেন। যখন ভাজবেন বা ফ্রোজেন সিঙ্গারাগুলো তখন ভাজার 10 থেকে 15 মিনিট আগে নামিয়ে রেখে তারপরে
ভাজতে হবে। আর ভাজার একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে সিঙ্গারা সব সময় হাতে সহ্য হয় এমন গরম তেলে ভাজতে হবে। ফুটন্ত তেলের মধ্যে কখনোই সিঙ্গারা ভাজতে যাবেন না, এতে করে সিঙ্গারা মুচমুচে হবে না এবং অল্পতেই নেতিয়ে যাবে। অনেক দিন ধরে ভাবছি আসলে সিঙ্গারা রেসিপি শেয়ার করব, শেয়ার করা হয় না, আজকে অবশেষে দিয়ে দিলাম। এই বিকালবেলা এরকম চায়ের সাথে যদি ঝটপটভাবে সিঙ্গারা বানানো যায়, তাহলে মেহমান কেন, ঘরের মানুষ সবাই খুশি হয়ে যাবে। যারাই আমার ভিডিওটা দেখছেন তারা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলেন, আর আমার কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন সিঙ্গারাগুলো বানাতে আপনাদের কতক্ষণ সময় লেগেছে, এবং আমার এই ভিডিওটা আপনাদের মানে আপনাদের কাছে ভালো লেগেছে কিনা, কিংবা আপনাদের উপকারও হয়েছে কিনা। দেখুন কতটা মুচমুচে।